সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কাণ্ডের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে এসেছে নজরুলের ড্রাইভার ও সেই নারী মরিয়মের মামা ওবায়দুর রহমান। কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো এই সংসদ সদস্যের ভিডিও, কারাই বা সামনে আনলো, সেই সব চিত্র তুলে ধরেছেন তিনি। মরিয়মের পরিবার নিয়েও দিলেন বিস্ফোরক তথ্য। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুর রহমান বলেন, মরিয়মের বাবা মাসুমের আপন খালু হলো এই এমপি গাজী নজরুল ইসলাম। এমপি নিজেই তাকে বলেন একটি রুম ভাড়া করে দেওয়ার জন্য, এছাড়া বাড়ি ভাড়া ওবায়দুরের নামে নিতে। সেই সুবাদে তিনি একদিনের জন্য একটি রুম ভাড়া করেন, শুধুমাত্র প্রমাণের জন্য। তো সবকিছু ঠিক করে ওই রুমের মধ্যে একটি ডিভাইস তিনি লাগান। তবে তার স্মার্টফোন না থাকায় ডিভাইস নিয়ন্ত্রণ করতে রাকিব হাসানের সাহায্য না হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাকিব মূলত টেন্ডার কাজের জন্য সেখানে ম্যানেজার হিসেবে হোম স্টে থাকতো। প্রথম দিনে ট্রায়াল দিয়ে তারা দেখতে পান সবকিছু ঠিক আছে। তিনি আরো বলেন, মরিয়মের পরিবারকে তিনি ঢাকায় নিয়ে আসেন আর্থিক সচ্ছলতার জন্য। তবে হঠাৎ করেই লক্ষ্য করেন 13,000 টাকার বাসা ভাড়া থেকে তারা 45,000 টাকার বাসা ভাড়ায় ওঠেন। বিষয়টা মানতে পারছিলেন না ওবায়দুর। সেই কারণেই তার বোনের জামাই, মা ও খালুর উপস্থিতিতে পুরো ঘটনা তুলে ধরেন। সে সময় গাজী নজরুল মরিয়মকে একটি মোবাইলও দেন। সেই মোবাইলটা উদ্ধার করে বোনের জামাইকে ওবায়দুর জানান। তো বোনের জামাই এক বাক্যে সে সময় বলেন, এমপিকে হাতে রাখতে হবে। এই ঘটনায় ওবায়দুরকে একটি গাড়ি কিনে দেওয়ারও প্রলোভন দেখান এমপি নজরুল। ওই নারীর মামার দাবি, তাকে একটি গাড়ি কিনে দিবে এক্স নোহা। এমপি যে কদিন ঢাকায় থাকবে সে কদিন এমপিকে নিয়ে চলতে হবে, বাকি সময় গাড়ি তার কাছেই থাকবে। এমনকি ভুল স্বীকার করে গাজী নজরুল দাবি করেন একসাথে থাকতে থাকতে হয়ে গেছে। তবে সে তার পক্ষে একটি হাদিস ও কোরআনের আয়াত বলেন। তিনি উল্লেখ করেন, শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আরেকটি ফতোয়ায় তিনি বলেন, মুতাহাব্বিয়া নামে কিছু একটা আছে। এই সময় বিভিন্ন হুমকির কারণে পালিয়ে বেড়ানোর দাবি করেন ওবায়দুর রহমান।